যাই গেলাম কি গো মুন্সির জি আমার নানা মুন্সি আছেন তো কি গো মুন্সির জি উঠতেন না গো কফুত সকালবেলা ফজরটা ফেরে বাড়ি তোমার সান উঠলি তো বাইরে জন লাগে আমরা বাইরে আপনি নাই নাত্রে থাকতেন উঠুন আর না নামাজ পড়তাছি তুই হল সে ভাগলাম করস আমি আম্মা উঠুন চান্দি পরে সুকে যে যাই নতুন একটা শাড়ি কাপড় খুলছি লাল শাড়ি নতুন শাড়িটা খুললা কইলাম যে আম্মা এটা পরুন পরে আম্মারা নতুন শাড়ি ফিনতাইছি ফিনদাই আমি আঞ্জাটা দইরা ঘরে ঘরে নিয়ে বই তোর লগে নাইনাতকে লগে দেখা করেছি সবাই সালাম করতেছে সবাই দোয়া করতেছে এটার নামই শান্তির সংসার আর মারে আছে না ওই মারে টেহা দিতে চাই চিন্তা করে মা নিন আবার আবার পিছন দিতে চা বউ নিদিক খেলা সভাপতি সাহেব সত্যি করে কথা ঠিক আছে নি হ্যাঁ ঠিক আছে কথা মানে 100 চা আব্বার যে টেহাটা দিমু আমার বউ নি হইন না কই গো ও বয়তের গোষ্ঠী আজকে মনে রাখো আপনি যদি আপনার শাশুড়ির ইজ্জত করেন কাগজে কলমে লিখে রাখেন আপনার সন্তানের বয়স আপনার ইজ্জত করব আর আপনি যদি আপনার শাশুড়িরে হাতের আঙ্গুল দেখায় কথা কন কাগজে লিখে রাখেন আপনার ছেলের বউ একদিন এসে ফাওয়ার আঙ্গুল দেখায় কথা কইব খেতরিটা খেতই ভাঙ্গে আজকে তুমি বউ 2 দিন পরে দেখবা তুমি ও শাশুড়ি হইবা তোমার ফুতের বউ যেদিন আইব ওই দিন বুঝবা বউ কোনদিন মাত্র না নয় বউ আফন ও আবলুসন মানে আবুল হোসেন আবলুসন কইলে আবার আবুল হোসেন কইলে রাগ কইলে অনেকে বউ কোনদিন মাত্র না নয় বউ আফন ফুয়ার যদি কোনো জায়গায় আফদ বিপদ হই বউয়ের আগে মা জানুন খতা মিশা নয় বউ তোর জানতেন একটা গেলে 3 যাইব তার মানে এটা না তার একটা বিয়া করো বউ তোর জানতেন মা হইল অমূল্য ধন বউ কোনদিন মাত্র না নয় বউ আফন ও আবলসন বউ কোনদিন মাত্র না নয় বউ আফন ঠিক না কে কে বিয়া করছেন না হাত ধরে ওই একবার বেড়া হাত তুলছে রে আরে হাত নামান ফেসলে গেছে একবার রাগ বেড়া আস্তে আজকে থেকে ওয়াদা করেন যৌতুক নিয়ে বিয়া করব যৌতুক নিয়ে বিয়া করা কি হালাল না হারাম আল্লাহ বুঝার তৌফিক দান করুন আরো জোরে বলেন আমিন ওটুর সভাপতির পক্ষ থেকে দিয়েছে 5,000 টাকা বলেন মারহাবা আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন সকলে বলেন আমিন আরো জোরে বলেন আমিন 4:15 বাজে বিয়ার মধ্যে বন্ধ হইছে যাক ঠিক আছে যাক সমাজের সর্বসম্মতিক্রমে এখন বন্ধ হইছে আর বিয়ের মধ্যে কখনোই আপনারা এই গান বাদ্য এগুলো করবেন না কেন জানেন আপনি শুরুটা যদি হারাম দিয়া শুরু হয় আপনি দাম্পত্য জীবনে আরাম পাইতেন না কি পাইতেন না আরাম পাইতেন না ডোলা যেমন নাচবো বাচ্চা দুনিয়া কায়া নাচবে ঠিক নেই আল্লাহ আমরা সকলকে বোঝার তৌফিক দান করে আমিন কোন আপনাদের মাঝে অনেক দূর থেকে এসেছি সেই পাটলি দিয়ে ফেরি পার হয়ে গাড়ি দিয়ে এসে স্পিড বোট দিয়ে এসে পায়ে হেঁটে 4-5টা যান ব্যবহার করে আপনাদের মাঝে এসে পৌঁছতে পেরেছি আমি যদি এভাবে না আসতাম তাহলে বুঝতাম না যে আপনারা এই এলাকার মানুষ কত নবী বান্ধব মানুষ তা আমার পূর্বে আমার সহযোদ্ধা অত্যন্ত কাছের মহব্বতের আল্লামা মুফতি ওয়ালিউল্লাহ ফারুকী সাহেব তিনি খুব সুন্দর আলোচনা করতেছিলেন এরপরও মাদ্রাসার দিকে যখন তাকিয়েছেন তিনি এসে একটু কালেকশন করেছেন কারণ প্রতিষ্ঠান যদি থাকে এই প্রতিষ্ঠানের ছাত্ররা একদিন নবীর প্রেমের দিনের পতাকা নিয়ে সারা দেশ কাঁপাবে কথা বলেন ঠিক কিনা তো এই নূরে মদিনা সুন্নি হাফিজিয়া মাদ্রাসা এটা টিনের ঘর না এভাবে কোরআনের পাখিগুলা অযত্নে ঝড় তুফানে বিপদে আপদে থাকবে এটা হতে পারে না আমি আশা করব এলাকার যিনি চেয়ারম্যান আছেন ওয়ার্ডের যিনি মেম্বার আছেন
সদ্য যিনি এমপি হয়েছেন, আমি ওনাকে আহ্বান করব ওনাকে দেওয়া বরাদ্দের মধ্য থেকে যেন এই মাদ্রাসার জন্য কিছু একটা অংশ থাকে। মানে বড় বড় কাজগুলো অনুদান ছাড়া হয় না, আর এছাড়া মাদ্রাসার জন্য তো অনেক বরাদ্দ হয়। সুষম বন্টন নীতির আলোকে এই মাদ্রাসাটাও যেন কিছু অংশ বরাদ্দ পায়, এই প্রস্তাব করে যাচ্ছি। তবে যেহেতু আমি অনেক দূর থেকে এসেছি আর আপনার অনেক আগ্রহে এসেছেন, আমি যদি এখন বাকি কালেকশন শুরু করি, আপনারা বলবেন যে আগের হুজুর কালেকশন করলো, হুজুর কালেকশন করলো, আমরা ইসলাম ওয়াজ শুনতাম। আমরা হুজুর গেলে মাঝে মাঝে বিপদে হয়ে যাই, হ্যাঁ, কারণ সিচুয়েশনের উপরে, বুঝতে পারছেন? এই জন্য আমি আর বাকির দিকে যাইতাম না যাইয়া 2 থেকে 2.5 মিনিটের ভিতরে একটু নগদ এখনই ধরালাম, কারণ কিস লাস্টে যদি ধরি আপনাদেরকে নাও পাইতে পারি, কারণ বাংলাদেশের মানুষ খুব চালাক। কিন্তু এই জন্য আপনারা এই মাহফিলে যারা এসেছেন, আমার মাহফিলের অনেক যুবক ছেলেরা আছে, আপনাদের কাছে যখন যাবে আপনারা তখন যে যতটুকু পারেন নগদ এই মাদ্রাসায় দিয়ে দিবেন। আমার মন বলে আর কি, যদি আপনারা শুধুমাত্র 100 করে টাকা দেন, যতগুলো লোক এখানে হয়েছে মিনিমাম 3 লক্ষ টাকা উঠবে। 100 টাকা কি খুব বেশি বলছি? তাইলে আপনার দেওয়ার মানসিকতা তৈরি করেন, যে কিছু পারলাম আর না পারলাম, মাহফিলে গেলাম, এই মাদ্রাসায় 100 টাকা দিয়ে গেলাম, এরকম হতে পারে না? আবার মানে অনেক লোক আছে হুজুর 100 টাকা চাইলো, আমি তো মনে মনে ভাবছিলাম যে হুজুরের হাতে 50,000 টাকা দিমু, বাইর থেকে লয়ে ইসলাম, হুজুর আরে বেশি চাইলো না, আবার 10,000 টাকা লয়েছিলাম, 5,000 টাকা আনছিলাম, 2,000 টাকা আনছিলাম, এরকম অনেক থাকে না অনেক সময় মাদ্রাসার মাহফিল। তো সভাপতি সাহেব, নওয়াবলী সাহেব আইসিনি না? আপনি আইসেন? আচ্ছা, সভাপতি না, মাশাআল্লাহ, খুঁজতাছি তো মেম্বার রে, ধরতাছি। সহসভাপতি আইসিনি? সভাপতি সহসভাপতি ইনশাল্লাহ সবারই ধর্ম ইনশাল্লাহ। চেয়ারম্যান সাহেব আইসিনি? কত আইতাছে নাকি? আছে? দোয়ার দরকার আছে না ইনশাল্লাহ? কইছেন বোঝে আপনি বিশেষ অতিথি তো, মানে দাঁড়াইবেন আর কি। এটা তো দোয়ার, হাজার হাজার লোক আজকে চিনে গেছে আপনারে যে আপনি আসতেছেন। মার হাবা কর না গেলে 2.5 মিনিট সময় চাইছি। 2.5 মিনিট সময়ের ভিতরে যদি কেউ যদি কন খুশি হইয়া যে হুজুর আমি দিয়ে দিলাম, তাহলে আমি কই এলাম। আর এমনি টিয়া দিলে তো 3.5 দিন যাবো গা। কেটা দিছে? কায়েস সাজাদ আশরাফি সাহেব, সহ সাংগঠনিক সম্পাদক খালিয়াজির উপজেলা বিএনপি, তিনি নগদ দিয়ে দিছে 15,000 টাকা। আরো জোরে গান মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, আমিন কর না কি লেগা? আপনারা কি কষ্ট পাইতেছেন? আমি কি আপনার লেগে নতুন নাকি? প্রতি মোবাইলে তাহিরি খালিয়াজুরিতে আছে না নাই? আজকে হয়তো একটু সরাসরি দেখছেন আর কি, আপনারা অনেকে আজকে সরাসরি প্রথম দেখছেন। হ্যাঁ, ওই মোবাইল আবার একটু ফর্সা টসা দেখা যায়, এডিট করে তো এমনি কালা আর কি। যাই হোক, অসুবিধা নেই, চিন্তা অসুবিধা হচ্ছে না তো ইনশাল্লাহ? আচ্ছা, যাক, আশরাফি ভাই থেকে 15,000 পাইছি। আর কেউ আসেনি?